অনেক রকম ভর্তা তো খেয়েছেন, কাঁঠালের বীজের ভর্তা খেয়েছেন? আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে তৈরি করছি, ভালো করে একটু লক্ষ্য করবেন। খুব ভালো লাগে ভর্তাটা, কিন্তু অসম্ভব একটা অসাধারণ রান্না। আপনারা একবার তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। এই সময় তো কাঁঠাল পাওয়া যাচ্ছে, বীজগুলোকে ফেলে দিবেন না, বীজগুলোকে স্টোর করে রাখবেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে ভর্তা বানিয়ে নেবেন। তারপরে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন, দেখবেন তৃপ্তিভাবে আলু ভর্তা থেকেও মানে ফার্স্টে চলে যাবে এই কাঁঠালের বীজের ভর্তা। চলুন কিভাবে তৈরি করেছি একবার দেখে নেওয়া যাক। দেখে মুখ থেকে জল চলে আসবে। চলুন আমি কিভাবে তৈরি করেছি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই একটু তৈরি করবেন, কোনো জিনিস ফেলে দিতে নেই। দেখেন কাঁঠালের বীজগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এটাকে বেশি ছিল না, অল্প করে ছিল, তাই এটাকে একটু গরম সরষে তেলে ফুটিয়ে দেখেন ভেজে নিলাম। দেখেন সরষে তেলে একটু ভালোভাবে ছেড়ে দিলাম এটাকে, নিয়ে তারপরে এটা পুরো ভাজা ভাজা হবে। এটা কিন্তু কাঁচা রাখলে চলবে না, কারণ এটাকে ভর্তা তৈরি করতে হবে, এটা কাঁচা রাখা যাবে না। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভালোভাবে ভাজতে ভাজতে দেখেন এটা খুব সুন্দরভাবে কড়কড়া করে ভাজা হয়ে যাবে। ভাজা যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবে একটু পারা চীনাবাদাম। চীনাবাদাম মানে বুঝতেন তো, যে এই যে আপনারা যে বাদাম খায়েন, ওই বাদাম দেখেন ছাড়িয়ে রেখেছি। তারপরে কিছু রসুন, কিছু আদা, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা আছে, নিয়ে দিয়ে দেখেন চীনাবাদামটাকে দিয়ে দিলাম। চীনাবাদামটা দিয়ে বেশি কিন্তু আর ভাজা যাবে না। তারপরে আদা রসুন দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন এটা দিয়ে ভালোভাবে ভেজে সামান্য একটু লবণ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে দেবেন। আর এই ভর্তা তো খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। আমি ধনিয়া পাতাটা এই জন্য স্কিপ করেছি, ঘরে কিছু মেম্বার আছে সে দ্বারা কি ধনিয়া পাতা খায় না, তাই এইটুকু ভর্তা বানাবো, তার সাথে যদি আলাদা আলাদা করতে হয় তার জন্য না দেওয়াই ভালো, তাই আমি দিলাম না। আপনারা একটু এখানে ধনিয়া পাতা অ্যাড করে নেবেন। আর দেখেন ভর্তাটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার একটা পাত্রতে তুলে রেখে ঠান্ডা করতে হবে। আপনারা শিলবাটা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে তৈরি করেছি। মিক্সার গ্রাইন্ডারে পিষে দিলাম। বেশি পুরো মানে একটু দরদরা করে রাখবেন, বেশ পুরো মিহি করবেন না, একটু দরদরা রেখে একটু লবণ আর একটু কাঁচা তেল দিয়ে লাস্টে মিক্স করে দেবেন। দেখেন এটা মানে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটু সামান্য লবণটা দিয়েই আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। দেখেন হয়ে গেছে, একটু সামান্য দরদরা আছে। কেমন লাগলো? আর তারপরে একটু উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু গরম গরম ভাতের সাথে এটা জমে যাবে খাবারটা। কেমন লাগছে বলুন তো? দেখে কি অসাধারণ, খেতেও খুব অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রায়াল করবেন এই কাঁঠালের বীজের ভর্তা। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। নিজেও সেভ করে রেখে নেবেন, যেন সময় পেলে দেখতে পাবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার আইডিটাকে ফলো করতে পারবেন। আর পাশে থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন সব সময়। বন্দে মাতরম। এবার কিন্তু আমি খাবার রেডি করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার আইডিকে অবশ্যই ফলো রাখবেন।